ভিডিওর প্রথমেই সবার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা এই ভিডিওটা আমার অনেক লেটে পোস্ট করলাম। আমি আসলে ভুলেই গেছিলাম এই ভিডিওটা পোস্ট করার জন্য, তাই আরও একবার সবাইকে ক্ষমা করে দেওয়ার জন্য অনুরোধ রইল। এবার তোমরা ভিডিওটা দেখো। এবার রথযাত্রার জন্য হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। আজ রথযাত্রা উপলক্ষে আমাদের এই সিনসিনাটিতে যে হিন্দু টেম্পল আছে ওখানেই এসেছি। যখন এলাম তখন দেখলাম রথটা সাজানো চলছে। কি সুন্দর দেখো, রঙ্গোলিটা দিয়েছে, কি অপূর্ব সুন্দর করেছে। চলো এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। রথের মধ্যে একে একে সব ঠাকুরগুলোকে নিয়ে যাচ্ছে। প্রথমে জগন্নাথ, তারপর সুভদ্রা, তারপর বলরামকে নিয়ে যাবে। এই দেখো, প্রথমে পুরো মন্দিরটা ঘুরিয়ে জগন্নাথ দেবকে ওই রথের মধ্যে নিয়ে যাচ্ছে। সুভদ্রাকে নিয়ে যাওয়ার পালা, তাই জন্য সব মেয়েরা কিন্তু সুভদ্রাকে নিয়ে যাচ্ছে। এটা দেখে বেশ ভালো লাগলো, মেয়েরাও পার্টিসিপেট করেছে। বলরামকে নিয়ে যাবে। তন্ময় ভগবানের কাছে হাত লাগিয়ে খুব খুশি হয়েছে। ওর খুব ইচ্ছে ছিল, সেটা পূরণ হলো। আজ বাইরে এত গরম, কেউ জুতো ছাড়া খালি পায়ে দাঁড়াতেই পারছে না। দেখো, আমার এই বন্ধুর মেয়েটি নাচ করবে, তাই কি সুন্দর সেজে এসেছে, কি ভালো লাগছে ওদের তিনজনকেই। আমি তাই জন্য ওদেরকে বললাম তোরা একটু দাঁড়া, তোদের একটু আমি ভিডিও করে নিই। আমার বান্ধবীটি ডান্সের টিচার, আর এই বাচ্চাগুলো এত ভালো ডান্স করে, এদের পুরো ব্যানার গোটা মন্দিরের চারিদিকে লাগিয়ে দিয়েছে। তোমাদেরকে আমি একটা ছোট্ট ক্লিপ দিয়ে দেব, দেখো। এই দেখো, কি সুন্দর দেখতেও লাগছিল।
এবার রথটা টেনে নিয়ে যাচ্ছে। মন্দিরের পেছনে আরও বেশ কিছুটা জায়গা আছে এবং ভালো রাস্তাও বানানো আছে। ওখানেই রথটি টেনে নিয়ে যায়, আবার ওখান থেকেই আবার রথটি টেনে নিয়ে আসে। প্রথমে ভেবেছিলাম আমি যাব না, তারপর ডিমোর জন্য আমি একটুখানি গিয়ে আবার ব্যাক করে এসেছি। এত রোদের তাপ, একদম দাঁড়াতে পারছিলাম না, আর ডিমোরও খুব গরম লাগছিল, তাই আমি আবার ব্যাক করে এসেছিলাম। ওখানে একটি গাছের ছাওয়াতে আমি আর ডিমো দাঁড়িয়েছিলাম, তারপর আস্তে আস্তে মন্দিরের ভিতরে চলে এসেছিলাম। ওরা আবার কিছুক্ষণ পরে ব্যাক করে আসবে, ততক্ষণ আমরা মন্দিরের ভেতরেই বসে থাকবো। ওই দেখো রথটা এগিয়ে যাচ্ছে, কিন্তু মন্দিরটা দেখো এই পেছনে, ওই দেখো দূরে দেখা যাচ্ছে। আমরা এবার চলো মন্দিরের ভেতরে যাই। মন্দিরে যাওয়ার সময় কয়েকজন দেখলাম ওখানে ড্রোন দিয়ে ভিডিও বানাচ্ছিল, কিন্তু সেটা দেখে ডিমোকেও একটু হাতে নিতে হবে, কিন্তু এটাতে একদম চার্জ ছিল না। তাও ওনারা ওকে একটু হাতে দিল, ও একটু হাতে ধরে দেখলো, তারপর আমরা মন্দিরের ভেতরে গেলাম। When you grow up, you can ride your own. Okay? Ask your daddy to get one. দেখো মন্দিরের ভিতরে আর বেশ কয়েকজনই বসে আছে। কিছুক্ষণ আগে মন্দিরে দাঁড়ানোরও জায়গা ছিল না, এত ভিড় হয়েছিল, কিন্তু এখন রথের সাথে সকলেই ওই সামনের দিকে এগিয়ে গেছে, তাই এখন দেখো এখানটা পুরো খালি, কয়েকজনই বসে আছেন। আমি আর ডিমো আবার এখানটায় একটু বসলাম। এই দিকটায় দেখো সব মূর্তিগুলো আছে, আর এই সামনের দিকে দেখতে পাচ্ছ ওই যে দুজন ওখানে দাঁড়িয়ে আছেন, ওইটা মেন গেটের রাস্তা। আর এই যে সামনে দেখতে পাচ্ছ সিঁড়িটা, এখান দিয়ে নিচে যেতে হয়, নিচেই আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। দেখো চিনতে পারছো, এই কাকিমাই আমার সাথে ইন্ডিয়া গিয়েছিলেন, আবার উনি এসেছেন আমাদের সাথে, মন্দিরে গিয়ে দেখা হলো। ডিমো বলল আমারও একটু ভিডিও নাও ঠাম্মির সাথে। আর দেখো এইটা কিচেন, খাওয়া দাওয়ার জন্য সব ব্যবস্থা করছে। আর এখানটাতে একটা ছোট্ট স্টেজও আছে, আর ওখানে একটা ছোট্ট ঘরের মতো বানিয়ে রেখেছে, কেননা ওখানটাতেই আজকে জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা তিনজনে এসে থাকবেন। কেননা এখানে তো আর আলাদা করে মাসির বাড়ি নেই, তাই এইটাই মাসির বাড়ি বানিয়েছেন। যেহেতু আজ প্রচণ্ড গরম, আজ তাই প্রচুর শরবত, কিছু লস্যি, প্রচুর এইসবের ছাঁচ, এইসবের ব্যবস্থা ছিল, সেগুলোই কিন্তু সবাইকে দিচ্ছেন। আবার এই দিকটায় দেখো কিছু গাছও রাখা আছে, কারো যদি লাগে তুলসী, জবা, কারি পাতার গাছ, তারা কিনে নিয়ে যেতে পারে। ওই দেখো দূরে দেখা যাচ্ছে রথটা ব্যাক করে আসছে, ওখানেও গিয়ে সকলকে শরবত, লস্যি, ছাঁচ এইসব দিয়েছে, কেননা প্রচণ্ড গরম, সকলে একদম ক্লান্ত হয়ে পড়ছিল। রথটা এসে দাঁড়াক, তারপর আমরাও নিচে যাব, ওখানে এবার পুজো হবে, আরতি হবে, তারপর ঠাকুরকে ওই মাসির বাড়িতে নিয়ে আসবে, সব কিছু দেখব। ওই ছোট্ট ঘরটার মধ্যে এবার 7 দিন ভগবান থাকবে, আবার যখন উল্টো রথের সময় হবে তখন ওই ঠাকুরগুলো উপরে নিয়ে আসবে। কাকিমারও বয়স হয়েছে, তাই কাকিমাও যাননি, আর আমি আর ডিমুও তো যাইনি, কিন্তু তন্ময় গেছিল। চলো এবার আমরা আস্তে আস্তে নিচে যাই, গিয়ে এবার দেখব। আমি যেহেতু ভিডিও বানাচ্ছিলাম, তাই আমি ডিমুকে বলেছিলাম ওই ঠাম্মির তো বয়স হয়েছে, তুই হাত ধরে আয়। দেখো কি সুন্দর হাত ধরে আসছে, দেখে খুব ভালোও লাগছে, ছেলেটা কীরকম বড় হয়ে যাচ্ছে চোখের সামনে। এখানে আরতি, পুজো সব কিছু হয়ে গেল, এবার আস্তে আস্তে সব ঠাকুরগুলোকে ভেতরে নিয়ে যাবে।
যারা যারা আরতি করেছিল সব প্রদীপগুলো এখানে রাখা আছে। তাই ডিমুকে বললাম ঠাকুরকে প্রণাম করে একটুখানি এখান থেকে প্রদীপের তাপ নিয়ে নে, তাই এখন ও ওটাই নিচ্ছে। এই দেখো ঠাকুরগুলো রেখে এখন এখানটা বন্ধ করে রাখা আছে, কেননা এখন ভোগ দেখানো হচ্ছে। এখানে আরতি হবে, সেগুলো হবে, তারপর খাওয়া দাওয়া হবে। এবার আমরা লাইনে দাঁড়িয়ে গেছি, চলো এবার আমরা প্রসাদ নিয়ে নিই। এবার দেখে বুঝতে পারছো কত লোক হয়েছে। এবার আমিও প্রসাদটা নিয়ে নিই। আমাকে আবার দুটো থালাতে নিতে হবে, একটা আমার আর একটা ডিমোর। এই দেখো প্রসাদের থালাটি কি সুন্দর লাগছে আর অপূর্ব টেস্ট হয়েছিল। এবার জগন্নাথ, বলরাম, সুভদ্রা ওনারাও এবার মাসির বাড়িতে কয়েকদিন আনন্দ করুক। আমরা আবার উল্টো রথের দিন আসবো, তখন আবার দেখা হবে। আজ উল্টো রথ। আজকে আমরা আসার আগেই দেখলাম রথ টানা হয়ে গেছে। আসলে আমাদের আজকে আসতে একটু লেট হয়েছে, তবে পুজো এখনো হয়নি, আমরা আরতি করতে পারবো, কিন্তু তার আগে অনেকেই একটু এখানে স্ন্যাক্স টাইপের কিছু খেয়ে নিচ্ছে। আর দেখছো এইখানটাতেই মাসির বাড়ি বানিয়েছিল, এই জায়গাটা এখন খালি। এখানে ডিমু একটু চিপস, একটু ফ্রুটস খাচ্ছে। এবারে চলো আমরা মন্দিরের ওপরে এসে গেছি। প্রথমে ভোগ দেখিয়ে নিচ্ছে, তারপর আমরা আরতি করব। আজও জগন্নাথ দেবকে 56 ভোগ দিয়েছে এবং কি সুন্দর করে সাজিয়েছে, কি সুন্দর দেখতে লাগছে দেখো। इधर से लगा सकते हैं मैच बॉक्स उधर ही था ना विनायक सुचित्रा की अर्चना सब कर सकते। हाँ अर्चना सब
গেছে, এবার প্রসাদ খাবো। তবে আজকে দেখলাম আগের দিনের থেকে একটু লোকজন কমই এসেছে। दीदी को ज्यादा दीजिए। টিমু আর দাঁড়াতে পারছে না। এবার দেখো বুড়োটা এবার ড্যাডির কোলে উঠে গেছে। আজও প্রসাদে প্রচুর কিছু ছিল আর দারুণ সব রান্না বান্না হয়েছিল। রথযাত্রার এই দুটো দিন বেশ ভালো আমরা আনন্দ করলাম এবং ভালো কেটেওছে। রথের দিন আর উল্টো রথের দিন এই দুটো ভিডিও একসাথে মিলিয়ে আমি দিলাম। আসার পথে দেখলাম আকাশটা অদ্ভুত সুন্দর লাগছে, তাই একটু ভিডিও করে নিলাম। চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। প্লিজ শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।